তোমরা কি কখনো এমন একটি ছবি দেখেছো যেটি শুধু দেওয়ালে ঝুলানো থাকলেই বাড়ি পুরো ছাই হয়ে যায়? শুধু একটি ছবি যথেষ্ট। ইউরোপের শত শত ঘরে এই ছবি টানানো ছিল, আর তারপর সেই সব ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু অবাক করার মতো বিষয়, সেই ছবিটি ঠিকই আগুনের মধ্যে থেকে অক্ষত থাকতো। আজকের গল্প দ্য ক্রাইম বয় নামক সেই অভিশপ্ত ছবিকে ঘিরে, যেটাকে অনেকে ঢাকে দুনিয়ার সবচেয়ে অভিশপ্ত চিত্রকর্ম। এই ছবিটির নাম দ্য ক্রাইম বয়। আপাত দৃষ্টিতে দেখলে বেশ সুন্দর সাধারণ একটি ছবি, তেল রং দিয়ে আঁকা একটি ছোট্ট শিশুর মুখ, একটু এলোমেলো চুল, বড় বড় চোখ করে আপনার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু সেই দৃষ্টিতে কোনো ভয় বা অন্য কিছু নেই। আছে দুঃখ, গাল বেয়ে গড়িয়ে পড়ছে কান্না, সুন্দর মায়াময় অথচ খুব সাধারণ এই ছবি। কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। আসল ঘটনা এখনো কয়েক অধ্যায় বাকি। ঐতিহাসিকরা বলেন এই ছবিটি একটা সময় গোটা বিশ্বে ঝড় তুলেছিল। ১৯৮৫ সালের ৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের দৈনিক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়। রন আর মে হল নামে এক দম্পতির বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাড়ির সমস্ত আসবাব সামগ্রী, সমস্ত কিছু চোখের নিমিষে ছায়ে পরিণত হয়। না, এখানে একটা ভুল হলো। সমস্ত জিনিস নয়, কারণ ছাই গেটে দমকল কর্মীরা সেই ছবিটি উদ্ধার করেন। বাড়ির সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গেলেও এই ছবিটির গায়ে আগুনের আঁচটুকু লাগেনি। বাস, সেই সময় থেকেই সামনে এলো ব্লাজিং কোর্স অফ দ্য ক্রাইম বয়। এরপর তৎকালীন দমকল বাহিনী কর্তা আরেক চমকপ্রদ তথ্য সংবাদ মাধ্যমে পেশ করেন। তিনি বলেন, হল দম্পতির বাড়ির অগ্নিকাণ্ড আর এই ছবির ব্যাপারটি প্রথম ঘটনা নয়। তিনি নাকি এর আগেও এমন ১৫টির বেশি অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছেন। অদ্ভুতভাবে প্রতিটি জায়গায় বাড়িগুলি ছাই হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু সেখানে বেঁচে গিয়েছে এই ক্রন্দনরত শিশুটির ছবিটি, যা প্রত্যেকের বাড়িতে এই একটি ছবি উপস্থিতি মিলে গিয়েছিল। কিন্তু আসল কথাটি তো রয়েই গেল, এই ছবির পেছনে রহস্য কি? কে এঁকেছেন এই ক্রাইম বয়? চিত্রশিল্পী ব্রুনো অ্যামেডিও, যিনি ব্রাগোলিন নামে পরিচিত, ১৯৫০-এর দশকে এটি আঁকেন। ছবিতে যে বাচ্চাটিকে দেখা যায় সে আসলে ভবঘুরে। নাম ডন বেনিলো। একেবারে হতদরিদ্র অবস্থা ছিল, আর তার এই জীবনের সঙ্গে নাকি জড়িয়ে আছে একের পর এক মর্মান্তিক রহস্যজনক ঘটনা। ৬০-এর দশকের শেষের দিকে ইতালির রাস্তায় বাচ্চাটিকে একা একা ঘুরতে দেখেন চিত্রশিল্পী। তার আগে সমস্ত জায়গা থেকে বিতাড়িত করা হয়েছিল তাকে। কেন করা হয়েছিল? পাদ্রিদের দাবি এই বাচ্চাটি নাকি পিশাচ। ডন বনিলোর না মা-বাবার মৃত্যু হয় আগুনে পুড়ে। সেই দৃশ্য নিজের চোখে দেখে। তারপরে অনাথ শিশুটি চলে আসে রাস্তায়। মলিন বেশভূষা, করুণ চোখ, খালি কাঁদছে। চিত্রশিল্পী তাকে নিচের বাড়ি নিয়ে আসেন। তার বাড়িতে খেয়ে পরে বড় হতে থাকলো ডন বনিলো। আর এই ডন বনিলোই ছিল চিত্রশিল্পীর মডেল। তার করুণ মুখটিকে তেল রঙের মাধ্যমে ক্যানভাসে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। একসময় সেটি পারলেনও। বাজারে আসার পর বিপুল সাড়া ফেলে ছবিটি। অনেকেই কিনে নেন এর কপি। কিন্তু এরপরই নেমে আসে চরম দুর্যোগ। হঠাৎ করে একদিন সেই শিল্পীর স্টুডিওতে আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। মাথায় হাত পড়ে যায় তার। মনে পড়ে পাদ্রীদের কথা। তাহলে ডন বনিলো এই নিষ্পাপ শিশুটি অভিশপ্ত। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দেন ছোট্ট বাচ্চাটিকে। তারপর ডন বেনিলো কোথায় যায়, কি করে, কিচ্ছু জানা যায় নাই। শুধু এটুকু জানা যায় ১৯৭৬ সালের আশেপাশে স্পেনে একটি গাড়ি দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনায় গাড়িটি জলে পড়ে শেষ হয়ে যায়। জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় গাড়ির চালক। ড্রাইভিং লাইসেন্সের অংশবিশেষ থেকে জানা যায় গাড়ি চালাচ্ছিল যে তরুণ, তার নাম ডন বনিলো। খেয়াল করে দেখুন, প্রতিটা ক্ষেত্রে একটা জিনিসই মিল। সবাই আগুনে পুড়েই মারা গিয়েছে, যা ক্ষতি হওয়ার আগুন করেছে।